আমার বাবা বাঁচতেছে। এখন বাবা কয় আম্মু, আমার বাবা বলছে কি আম্মু গো রাত্রে তুমি থাকবে না আমার কাছে, হাসপাতালে আমি থাকবো না। বলছে কি হ্যাঁ বাবা থাকবো, আমি থাকবো, যে কোনো কিছু কিনি হয় আমি তোমার কাছে থাকবো। মায়ের সঙ্গে শেষ কথা এমনটাই ছিল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আব্দুল্লাহ সামিমের। এখন বাবার কবরের পাশেই ঠাঁই হলো শিশুটির। বিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী সামিম প্রাণ হারায়। অশ্রুসিক্ত নয়নে তাকে শেষ বিদায় জানান পরিবারের সদস্যরা। বিমান দুর্ঘটনা আহত হয়েছে, আপনি তাড়াতাড়ি আসেন। আমি গেছি, দৌড়ায় গেছি, এই ঢাকা মেডিকেল নিতে নিতে আমার বাবা সিল্লাই স্যার কইছে আম্মু কতক্ষণ লাগবো ভাইয়া, কতক্ষণ লাগবো, আর ভাইয়া এত দূরে হাসপাতাল কেন, ভাইয়া এত দূরে হাসপাতাল হইলে তো মানুষ মারা যাবে নিতে নিতে। কইছে আমার একটু পানি দাও আম্মু, আমার পানি দিলে আমি নিঃশ্বাস নিতে পারি। আর ডাক্তার দেয় দিতে, ডাক্তার বলে কি দিলে সমস্যা হইবে, পানি দিলে সমস্যা। 21 জুলাই সোমবার বিমান দুর্ঘটনায় দগ্ধ সামিমকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। রাত 10:30টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়। এরপর মঙ্গলবার সকালে স্বজনরা তার মরদেহ গ্রামের বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ডিএম খালিতে নিয়ে আসেন। বাবার ছবি নিয়ে গেছে, কারণ মা আইডি কার্ড নিয়ে গেছে এক একজনের বাচ্চাদের খুঁজতে, কিন্তু আমাদের ভাগনার কাছেও আমরা যেতে পারিনি। সর্বশেষ মাইকটা ঘোষণা করা হলো রাত 11টায় যে স্বামী আর নেই। আমার ভাগনা আসলে একেবারে আমাদের এই ফ্যামিলির ভিতরে এবং এই মাঝি বাড়ির ভিতরে আমার ভাগনা একটা অন্যরকম ছিল। আপনার হয়তো ছবি দেখলে তারপর বুঝতে পারবেন, এবং খুব ট্যালেন্ট এবং সবাই তাকে খুব আদর করত। 3 বছর আগে মায়ের সঙ্গে সৌদি থেকে দেশে ফিরে আসে শিশুটি। তখনও তার বাবা আজাদ ব্যবসার কাজে সৌদিতে থেকে যান। গত বছর ডিসেম্বর মাসে অসুস্থ হয়ে তিনি সৌদি আরবে মারা যান। দুঃখের বিষয় হচ্ছে গত ডিসেম্বর মাসে আমার ভক্তিপতি মারা যায় সৌদি আরবে। দীর্ঘ প্রসেসিংয়ের পরে আমরা 2 মাস পর সেই লাশ পাই। সেই লাশ দাপন করেছি আজকে সেই ভক্তিপতির পাশেই আমার ভাইকে দাপন করা হলো। চলতি বছর জানুয়ারিতে মাইলস্টোন স্কুলের ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয় সামিম। সোমবার স্কুলের উদ্দেশ্যে বের হয়ে আর ঘরে ফেরা হলো না তার। এ ঘটনা কিভাবে মেনে নেবেন সামিমের মা, বোন ও স্বজনেরা?